ভাবুন তো, একটি বিশাল জাহাজ সমুদ্রের মাঝখানে ভাসছেন, কিন্তু সেটার ভেতরে নেই কোনো যুদ্ধ বিমান, নেই কোনো মিসাইল, নেই কোনো প্রকার পণ্য, বরং পুরো জাহাজটাই একটা ভাসমান বিদ্যুৎ কেন্দ্র। আরো অবাক করার বিষয় হলো, এই একটা জাহাজই একসাথে লক্ষ লক্ষ মানুষের ঘরে আলো জ্বালাতে পারে। শুনতে সায়েন্স ফিকশন সিনেমার মতো লাগলেও এটাই বাস্তব। আর এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে পৃথিবী যেভাবে বদলাচ্ছে, তাতে ভবিষ্যতে হয়তো শহরের আশেপাশে নয়, বরং সমুদ্রের মাঝখানে তৈরি হবে পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ার স্টেশন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে একটা সাধারণ মালবাহী জাহাজ পরিণত হলো বিশাল এক বিদ্যুৎ কেন্দ্রে, কেন যুদ্ধ আর জ্বালানি সংকটের সময় পুরো বিশ্ব এই প্রযুক্তির দিকে তাকিয়ে আছে, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে এই ভাসমান পাওয়ার শিপ ভবিষ্যতে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে তা নিয়েও আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। এবং শেষের দিকে আমি এমন একটা ভবিষ্যতের কথা বলবো যেখানে এআই চালিত ভাসমান পাওয়ার স্টেশন হয়তো পুরো পৃথিবীর এনার্জি সিস্টেম বদলে দেবে। তো বন্ধুরা, বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিদ্যুৎ। কারণ এআই, ডাটা সেন্টার, সুপার কম্পিউটার, ইলেকট্রিক গাড়ি সবকিছু চালাতে এখন আগের চেয়ে কয়েক গুণ বেশি বিদ্যুৎ লাগছে। বিশেষ করে এআই আসার পর পরিস্থিতি আরও বদলে গেছে। আমার মতে নতুন বিদ্যুৎ কেন্দ্র বানাতে বছর চলে যায়, জমি লাগে, অনুমতি লাগে, কোটি কোটি টাকা লাগে। কিন্তু যদি এমন কিছু থাকে যেটা সমুদ্র দিয়ে ভেসে যে কোনো দেশে পৌঁছে কয়েক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ দিতে পারে, তাহলে সত্যি বলতে মানুষের বিদ্যুৎ খরচ কমবে, বিদ্যুৎ সংকটও কমবে। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো গল্প নয়। তুরস্কের একটি কোম্পানি তৈরি করেছে বিশাল ভাসমান বিদ্যুৎ কেন্দ্র। দূর থেকে দেখলে সাধারণ জাহাজ মনে হবে, কিন্তু ভেতরে ঢুকলে মনে হবে কোনো ভবিষ্যতের এআই পরিচালিত পাওয়ার প্ল্যান্টে ঢুকে পড়েছেন। বিশাল টারবাইন, গর্জন করা ইঞ্জিন, অসংখ্য ডিজিটাল কন্ট্রোল সিস্টেম, পুরো জাহাজটাই যেন সমুদ্রের ওপর ভাসমান একটা মিনি সিটি। আর এই দানবীয় জাহাজের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এত বেশি যে একটি শহরের বিশাল অংশে একাই বিদ্যুৎ দিতে পারে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই জাহাজটা শুরুতে কিন্তু বিদ্যুৎ কেন্দ্র ছিল না, এটা ছিল সাধারণ মালবাহী জাহাজ। বহু বছর সমুদ্রে পণ্য বহন করার পর একদিন এটাকে পুরো বদলে ফেলা হয়। জাহাজের ভেতরের মাল রাখার জায়গা কেটে বসানো হয় বিশাল পাওয়ার ইউনিট। মানে একটা পুরনো কার্গো জাহাজকে এআই যুগের এনার্জি মেশিনে রূপান্তর করা হয়েছে। এখন প্রশ্ন হলো, এত দেশ এই প্রযুক্তির দিকে ঝুঁকছে কেন? তো আপনাদের বলি, পৃথিবী এমন অনিশ্চয়তার সময় পার করছে, কোথাও যুদ্ধ, কোথাও গ্যাস সংকট, কোথাও বিদ্যুৎ ঘাটতি, আর এই সময়ে পাওয়ার শিপ যেন জরুরি উদ্ধারকারী। ধরুন কোনো দেশের বিদ্যুৎ কেন্দ্র নষ্ট হয়ে গেল, অথবা যুদ্ধের কারণে পুরো পাওয়ার গ্রিড ধ্বংস হয়ে গেল। সাধারণ বিদ্যুৎ কেন্দ্রে বানাতে বছর লেগে যাবে, কিন্তু এই ভাসমান বিদ্যুৎ কেন্দ্র কয়েক সপ্তাহে এসে বিদ্যুৎ দিতে শুরু করতে পারে। এই কারণেই আফ্রিকার কিছু দেশ থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত এখন এই প্রযুক্তির দিকেই তাকিয়ে আছে। বিশেষজ্ঞরা বলছেন আগামী কয়েক বছরে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হতে পারে বিদ্যুৎ। আর তখন হয়তো এআই নিজেই স্মার্ট পাওয়ার শিপ নিয়ন্ত্রণ করবে। কোথায় বিদ্যুতের চাহিদা বেশি, কোথায় সংকট হচ্ছে, কোথায় দ্রুত বিদ্যুৎ পাঠাতে হবে, সব এআই হিসাব করে সিদ্ধান্ত নেবে। মানে ভবিষ্যতের সমুদ্র শুধু জাহাজ ভরা থাকবে না, থাকবে ভাসমান এআই পাওয়ার স্টেশনেও। তবে একটা প্রশ্ন থেকেই যায়, এই প্রযুক্তি কি পুরো পৃথিবী বদলে দিতে পারবে, নাকি এটা শুধু অস্থায়ী সমাধান? কারণ এখনো এই পাওয়ার শিপগুলো জ্বালানির উপর নির্ভরশীল। যদিও আগের তুলনায় অনেক কম দূষণ তৈরি করছে, কিন্তু ভবিষ্যতে যদি এর সাথে সৌরশক্তি, এআই এবং নিউক্লিয়ার প্রযুক্তি যুক্ত হয়, তাহলে হয়তো সমুদ্র থেকেই পুরো পৃথিবীর বিদ্যুৎ আসবে। আর তখন হয়তো শহরের পাশে বিশাল বিদ্যুৎ কেন্দ্র দরকারই হবে না। ভাবুন তো, আজ যেটাকে আমরা ভাসমান বিদ্যুৎ কেন্দ্র বলছি, আগামী 20 বছরে সেটাই হয়তো হবে এআই পরিচালিত ভাসমান এনার্জি সিটি, যেখানে থাকবে এআই কন্ট্রোল সিস্টেম, স্বয়ংক্রিয় বিদ্যুৎ উৎপাদন, ড্রোন মোটর মনিটরিং, স্মার্ট এনার্জি ডিস্ট্রিবিউশন, আর পৃথিবীর যে কোনো প্রান্তে জরুরি বিদ্যুৎ পৌঁছে দেবে সমুদ্রের বুক থেকে। আপনার মনে কি হয়, ভবিষ্যতে এআই চালিত ভাসমান বিদ্যুৎ কেন্দ্র কি পৃথিবীর এনার্জি সংকট দূর করতে পারবে, নাকি এটা শুধু কয়েক বছরের ট্রেন্ড? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে এমন আরও অবাক করার গল্প নিয়ে আমি আবারও হাজির হব। ততক্ষণে সকলে ভালো থাকবেন।